আপনারা যেভাবে ক্রিকেটসে ফুল ভেরিফাই অ্যাকাউন্ট খুলবেন, প্রথমে ভিডিওর ডিসক্রিপশনে ক্লিক করুন। দেখুন অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের এই পেজটিতে নিয়ে আসবে। দেখুন এখানে একটি ফর্ম দেওয়া আছে, এই ফর্মটি আপনাদের পূরণ করতে হবে। দেখুন প্রথমে ইউজার নেম নাম এবং সংখ্যা দিয়ে একটি ইউজার নেম দিয়ে দেবেন। পাসওয়ার্ডও নাম এবং সংখ্যা দিয়ে দিতে হবে, কিন্তু প্রথম অক্ষরটি বড় হাতের দিতে হবে। কনফার্ম পাসওয়ার্ড, উপরের পাসওয়ার্ডটি আবার এখানে বসিয়ে দিন। ফুল নেমে আপনি আপনার নামটি এখানে বসিয়ে দেবেন। ফোন নাম্বার, অবশ্যই যে নাম্বারে নগদ, বিকাশ কিংবা রকেট খোলা আছে সেই নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলতে হবে, নয়তো আপনি টাকা লেনদেন করতে পারবেন না। জিমেলে আপনি আপনার ফোনে থাকা একটি জিমেল দিয়ে দেবেন। রেফারেন্স কোড, আপনি এটা দিতেও পারেন নাও দিতে পারেন। ভেরিফিকেশন কোড, এই সাইটের কোডটি এখানে বসিয়ে দিন। দেখুন ফর্মটি পূরণ হওয়ার পর আপনি এটা ভালো করে দেখে একটি স্ক্রিনশট দিয়ে কনফার্মে ক্লিক করুন। দেখুন আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। এখন হোম পেজে ক্লিক করবেন। অ্যাকাউন্টটি সেভ করে রাখবেন যাতে ভুলে গেলে কোনো সমস্যা না হয়। এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে, তা না হলে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন না। তারপরে পার্সোনাল ইনফর্মে ক্লিক করবেন। তারপর ফোন নাম্বার ভেরিফাই করার জন্য নট ভেরিফাই ক্লিক করবেন। তারপরে ভেরিফাই ক্লিক করবেন। এখন যে নাম্বারে অ্যাকাউন্টটি খুলেছেন সেই নাম্বারে 4 ডিজিটের একটি কোড পাঠাবে। দেখুন আমার কোডটি দিয়ে দিয়েছে 4747। তারপরে সাবমিটে ক্লিক করবেন। আমার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে। ইমেলটি ভেরিফাই করার জন্য নট ভেরিফাই ক্লিক করবেন। সেমভাবে ভেরিফাই ক্লিক করবেন। আপনার ইমেইলে 4 ডিজিটের একটি কোড পাঠাবে। কোডটি আনার জন্য আপনাকে যেতে হবে জিমেইলে। তারপরে দেখুন এই যে ক্রিকেট ইমেইল। তারপর দেখুন আমার কোডটি দিয়েছে 3749। সেমভাবে ওই পেজে আবার ফিরে যাবেন। তারপরে কোডটি বসাবেন। তারপরে সাবমিটে ক্লিক করবেন। তারপরে দেখুন বার্থডে, আপনাকে বার্থডে সেভ করতে হবে। আপনি আপনার বার্থডেটি দিয়ে দিবেন, জন্ম তারিখটি দিয়ে দিবেন, তারপরে সেভ করে দেবেন। দেখুন আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ, জিমেইলে যদি ভেরিফাই না করেন তাহলে কোনো প্রবলেম নেই। জিমেইল ভেরিফাই করলেও হবে, না করলেও হবে। অবশ্যই ফোন নাম্বার ভেরিফাই করতে হবে।